رحمة للعالمين صدق الله المولانا العظيم আমরা সকলে মোহাব্বত নিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मोहतरम उपस्थित मुसल्लान कराम मुरब्बिन आज़ाम दीनदार परहेजगार मुसल्ली भाई बंदुगण আল্লাহ পাকের দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ঘর আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা জুমার দিনে খুব তাড়াতাড়ি মসজিদে চলে আসব। জুমার দিনে আগে আসলে লাভ আসে না নাই? কত জমা বড় হুজুর মধ্যজুল্লাহ এটা বিস্তারিত আলোচনা করছেন, অনেক লাভ। আমরা অনেকেই বয়ান শেষ হবে, খুতবা শুরু হবে, তখন যাব, এটার জন্য অপেক্ষা করি। শুক্রবার হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। আমরা বিলম্ব না করে খুব দ্রুত আজান দেওয়ার সাথে সাথে মসজিদ আসার জন্য চলে আসবে ইনশাআল্লাহ, চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ। এই মাসে আমার নবী বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। এই মাসে আমার নবী বিদায় নিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ বিদায় নিয়েছেন, তাতে কোনো সন্দেহ নাই, কারো দ্বিমত নাই। রসুলের ইন্তেকালের মাস কি? রবিউল আউয়াল মাস। তারিখ কি? 12 তারিখ। বার কি? সোমবার। তাতে কোনো সন্দেহ নাই, কারো দ্বিমত নাই। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ক্ষেত্রে রবিউল আউয়াল মাসে জন্ম হয়েছে না অন্য কোনো মাসে? 12 তারিখে না অন্য তারিখে? এখানে প্রায় 60টা মতো মত পাওয়া যায়। কয়টা মত? 7টা মত। কারো কারো মতে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কারো মতে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কারো মতে 10 তারিখ, কারো মতে 12 তারিখ, কারো মতে 17 তারিখ, কারো মতে রবিউল আউয়াল মাসের 7 তারিখ। হাওয়ালা উদ্ধৃত হলো আল বাদায়া ওয়ান নাহায়া মিন ইবনে কাসির। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি 60টি মত বর্ণনা করছেন। তার মধ্যে 8 এবং 9 এবং 17 এই দুইটি হওয়ার সম্ভাবনা বেশি। 12 তারিখ হওয়ার সম্ভাবনাও আছে। তাহলে আমরা বুঝতে পারলাম রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ নিশ্চিত না। 2 এরপরে 8, 10, 17, 12 রজব মাসে একটা আছে বর্ণনা রসুলের জন্ম।
তাহলে আমরা আমাদের সামনে এই কথা স্পষ্ট, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখ এটা সুনিশ্চিত না। 12 তারিখে হতে পারে, 2 তারিখে হতে পারে, 8 তারিখে হতে পারে, 10 তারিখে হতে পারে, 17, 15, আবার রজব মাসেও হতে পারে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এটা যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কারো কোনো দ্বিমত না। যদিও যেই তারিখে আমার নবীর জন্ম সেই তারিখে আমার নবীর ইন্তেকাল, আমার নবীর জন্ম হিসাবে আমরা খুশি হই, খুশি হতেই হবে মুসলমান হিসাবে, কিন্তু একই তারিখে আমার নবীর ইন্তেকাল। মানুষ ইন্তেকালের সময় কি খুশি হয় নাকি পেরেশানি হয়, দুঃখিত হয়, ব্রাক্রান্ত মন হয়? তাহলে যেহেতু আমার নবী ইন্তেকাল 12 তারিখ নিশ্চিত, সুনিশ্চিত, সেই 12 তারিখে আমি ঈদ পালন করতে পারি না। সুখ পালন করতে পারি, অন্তত সুখ দিবস হিসাবে এটা পালন করা যায়, কিন্তু ঈদ হিসাবে, আনন্দ হিসাবে এটা করা কোনো মুসলমান সুশীল সুস্থ মস্তিষ্ক নবী প্রেমের পক্ষে 12 তারিখে খুশি করা, ঈদ করা কখনো শোভা পায় না। কারণ ওই তারিখে আমার নবীর ইন্তেকাল। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই? নবীর জন্মে আমরা সব সময় খুশি, খুশি হতেই হবে। যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, লৌহে কলম সৃষ্টি করতেন না, জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না, যার স্থান আল্লাহর পরে। সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে আমরা সকলে খুশি নে বাজার, বড় আওয়াজে বলি খুশি নে বাজার। তাহলে যেই নবীর আগমন, যেই নবীকে না পাইলে আমরা কিছুই পাইতাম না। যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ আল্লাহর দরবার দরখাস্ত করেছিলেন, আল্লাহ আপনি আমাকে নবী না বানাইয়া আমাকে শেষ নবীর উম্মত বানান। সুবহানাল্লাহ। সব নবী দরখাস্ত করেছিলেন, আল্লাহ কোনো নবী দরখাস্ত কবুল করেন নাই। একমাত্র একজন নবী দরখাস্ত কবুল হয়েছে, তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিয়ামতের পূর্বে আবার আসবেন নবী হিসেবে না উম্মত হিসেবে? শেষ নবীর উম্মত হিসেবে আসবেন। রসুলের কবরের পাশে এখনো একটা জায়গা খালি আছে, ওই জায়গায় তিনি দফন হবে। আমরা বিনা দরখাস্ত, বিনা ফরিয়াদ আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর কি লাগে? আর কি লাগে? যেই নবীর সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে বিচার কার্যক্রম শুরু হবে না। সমস্ত উম্মত, সমস্ত নবী ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলবে। সবাই বয়ে সন্ত্রস্ত হইয়া এদিক সেদিক ছুটাছুটি করবে। আল্লাহর নবী সাজদায় পড়ে যাবে, আল্লাহ দরবার দরখাস্ত করবে। আল্লাহ বলবেন ইরফা রাসাক ওয়াসআল তুতা ওয়াশফা তুশাফা। ও আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি আজকে যেইটা চাইবেন আমি সেটাই দান করব। সুবহানাল্লাহ। আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন আমি তার জন্য সুপারিশ কবুল করব। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা কম না বেশি? অনেকে না শোন। আর হাদিস সাহেব আহলান সাহলান, বেগম মারহাবান হন না, আহলান সাহলান, মারহাবান মারহাবান।
কি বলতে চাইছিলাম, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করবেন না, সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আওয়াজ হয় না? খুশি না বেজার? সেই নবীর ইন্তেকালে আমরা খুশি হব নাকি দুঃখিত হব? আমরা উদযাপন করব নাকি আমরা ব্যথিত হব? এখন তো উল্টা হয়ে গেছে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে রসুলের ইন্তেকাল, সোমবার ইন্তেকাল হয়েছে, মঙ্গলবার বুধবারে রসুল দাফন হয়েছে। আমরা এখন যারা ঈদে মিলাদুন্নবী পালন করে না, আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আমরা তাদেরকে ওহাবি ট্যাগ লাগাইয়ে দিই, তাদেরকে আমরা গালিগালাজ করি। আরে এই সিনা যদি আমরা খুলে পারতাম, দেখাইতাম নবীর মোহাব্বত কতটুকু আছে। নবীর জন্য জান দেওয়ার প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা আছেন না? যারা নবীর প্রেমে জান দেওয়ার জন্য তৈরি হবে না, সে কামেল মুমিন হতে পারবে না। যেই নবীর ছোঁয়াই গুই সাহেবের আল্লাহ জুবান করে দিয়েছিলেন, বলেছিলাম না? যেই নবীর ছোঁয়া লাগলেই বরকতময় হয়ে যায়। নবীর ছোঁয়ায় খেজুর গাছ কান্না করে। খেজুর গাছ কি করে? কান্না করে। আল্লাহ खुदा का खुदाई वसीला मुहम्मद, पढ़न ना, खुदा का खुदाई वसीला मुहम्मद, खुदा का खुदाई वसीला मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। पढ़न ना, खुदा का खुदाई वसीला मुहम्मद, जमाल खुदा है कमाल मुहम्मद, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दरूदर लाखों सलाम। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে জুমাবারে খুতবা দিতেন। মিম্বর ছিল না, চেয়ার ছিল না। একটা নবীর রওজা জিয়ারত করে আসছে, চোখ থেকে পানি পড়তেছে, দেখেন না। চেয়ার ছিল না, মিম্বার ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শুকনো খেজুর গাছ ট্যাগ লাগাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। কি গাছ? খেজুর গাছ। একটা খেজুর গাছ ট্যাগ লাগাইয়া জুমার নামাজের আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। পরবর্তী মাইক মাতেন না, পরবর্তী সাহাবায়ে কেরাম রাসূলের জন্য একটা মিম্বার তৈরি করলেন। 3 তাক। কয় তাক? 3 তাকের একটা মিম্বার তৈরি করলেন, কাঠের মিম্বার তৈরি করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বার তৈরি করল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের পাশ থেকে চলে আসলেন, মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেছিলেন। খুতবা শুরু হয়, ইয়াবাকা, ওই খেজুর গাছ, খাসাবি, ছোট বাচ্চা যখন মায়ের কোল থেকে ছিনে নেওয়া হয় যেরকম কান্না করে, ওই স্টাইলে ওইভাবে শুকনা খেজুর গাছ কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই খেজুর গাছের কান্না রাসূলও শুনতেছেন, সাহাবায়ে কেরাম সবাই শুনতেছেন, বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চার যখন তার মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হয়,
ছোট বাচ্চা যেরকম কান্না করে ওই খেজুর গাছ সেম সেই রকম কান্না করতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের পাশে গেলেন। যাওয়ার পর যে এরকম ছোট বাচ্চাকে মাথায় হাত বুলাইয়া বলে, বাবা কাঁদিস না, তোর জন্য আমি লজেস আনবো, তোর জন্য আমি বম্বেস আনবো, চিপস আনবো। বলো না বাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো খেজুর গাছের উপর হাত বুলাইয়া বলে, এই খেজুর গাছ কাঁদিস কেন কাঁদস? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মিম্বার ছিল না, আপনার মিম্বার ছিল না, আপনি আমার গায়ের সাথে ট্যাগ লাগাইয়া খুতবা দিতেন, আপনার শরীরের সঙ্গে আমি স্পর্শ হইয়া আমি ধন্য হয়েছিলাম। আজকে আপনার মিম্বর তৈরি হয়ে গেছে, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, আপনার বিরহের জ্বালা আমি সইতে পারি না। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুর গাছ এখন কি করা যায়? খেজুর গাছের কান্না থামে না। রাসূল বললেন, হে খেজুর গাছ, তোর জন্য দুইটি অপশন। কয়টি অপশন? দুইটি অপশন। এক নাম্বার অপশন হলো আমি তোকে এখান থেকে উঠাইয়া বাহিরে তোকে রোপণ করব, তুই আবার তরতাজা হয়ে যাবি, তুই বড় হবি, আবার তোর মধ্যে খেজুর ধরবে, এমন খেজুর ধরবে, তোর খেজুর সারা পৃথিবীর মানুষ সবাই খাবে, খেজুর শেষ হবে না। সুবহানাল্লাহ। আমি তোমাকে এখান থেকে উঠাইয়া বাহিরে রোপণ করব, আবার তুমি তরতাজা হয়ে যাবে, তোমার মধ্যে খেজুর আসবে, খেজুর ধরবে, এমন খেজুর ধরবে তামাম পৃথিবীর মানুষ সবাই খাবে, শেষ হবে না, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবে। জমজম পানি শেষ হয়? বলেন না। সবাই খাচ্ছে না, পৃথিবীর সবাই খাচ্ছে, শেষ হয় না। আমি তোমাকে বাহিরে রোপণ করব, তোমার খেজুর শেষ হবে না কিয়ামত পর্যন্ত। এক। দুই নাম্বার অপশন হলো তুমি এই জায়গায় থাকবা, কিয়ামতের দিন আমি নবী তোমাকে আমার বগলের নিচে নিয়ে, বগলের নিচে বুড়া মানুষ সাথী না, এভাবে আমি বগলের নিচে নিয়ে আমি তোমাকে বগলের নিচে নিয়ে জান্নাতে প্রবেশ করব। তুমি কোনটা গ্রহণ করবা? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরটা। কোনটা? দুই নম্বরটা। আমি পৃথিবীতে বাঁচতে চাই না, আমি কিয়ামতের দিন আপনার বগলের নিচে হইয়া জান্নাতে প্রবেশ করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এই হলো নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা। নবীর চুয়াই কি হয়ে গেছে? বরকত লেগে গেছে। একটা শুকনো খেজুর গাছ যদি নবীর চুয়াই বরকতময় হয়ে যায়, আমি আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, যদি আমার জীবন নবীর জীবনের সঙ্গে মিলে যায়, আমরা বরকতময় হব না? ইনশাআল্লাহ হব, ইনশাআল্লাহ হব। তাই আসুন আমরা সকলেই কাঁধে কাঁধ মিলাইয়া নিজের জীবনকে রাসূলের সুন্নত তরিকায় চালার চেষ্টা করি। রাসূলের সুন্নতের মধ্যে রয়েছে কল্যাণ, শান্তি, সব বরকত, সব কিছু। তাহলে সময় শেষ হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসকে স্মরণ করে রাসূলের আদর্শ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই প্রাণটা চলে গেলে এই বডির কোনো দাম আছে? প্রাণটা কি? প্রাণ রাসূল থেকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, রূহ কি জিনিস? মানুষের প্রাণ কি জিনিস? প্রাণ পাখি থাকলে মানুষ নড়াচড়া করতে পারে, কথা বলতে পারে, হাঁটে ইবাদতে যাইতে পারে, নামাজ পড়তে পারে, সব কিছু ঠিকঠাক চলে। যখন প্রাণ পাখি চলে যায়, সব নিমিষেই শেষ হয়ে যায়। প্রাণটা কি? রাসূল বললেন,
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর একটা হুকুম মাত্র, আল্লাহর একটা কি হুকুম। যতক্ষণ আল্লাহর হুকুম আপনার মধ্যে থাকবে আপনি নড়াচড়া করবেন, আপনি কানাপিনা খাবেন, আপনি হাট বাজারে যাবেন, আপনি সব করতে পারবেন। যেই দিন আল্লাহর হুকুম কাট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আপনার সব বন্ধ হয়ে যাবে, অটোমেটিক দুই চোখ বন্ধ হয়ে যাবে। আপনাকে আর আব্দুল খালেক আব্দুল মালিক বলবে না, আপনাকে বলবে আব্দুল খালেকের লাশ। আব্দুল খালেক কি বলবে? লাশ বলবে। এই জন্য আল্লাহর হুকুমটাকে আমরা যখন রসুলের তরিকায় মিলাবো, হুকুমটা কি জীবন, জীবন যখন হুকুমটাকে রসুলের তরিকায় মিলাবো আল্লাহর হুকুমটা দামি হয়ে যাবে, আমার জীবনটা দামি হয়ে যাবে, আমার আমল নামায় সবার স্তূপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা সকলেই গুনাহ ছেড়ে দিই রসুলের তরিকায় এদের জীবনকে পরিচালনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের সময় ভালো হয়।